সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আচ্ছা মন্ত্রী, কাল যে বিচার আমি করে দিলাম, তারপরে আমার নামে কিরকম আলোচনা চলছে? আলোচনা চলছে মানে সবাই ধন্য ধন্য করছে। আহ! তার মানে বিচারক হিসেবে আমি সফল। সে আর বলতে, মহারাজ, ওইভাবে বিচার করা সম্ভব নয়। তুমি বিচারের কি বোঝো গোপাল, যে মহারাজকে এই রকম ভাবে বলার সাহস পাও? একদম ১০০ ভাগ খাঁটি কথা বলেছেন। আমি সামান্য একজন ভাঁড়, লেখাপড়াও সেরকম করে করতে পারিনি। আমি আইনের কথা কি করে বুঝবো বলুন? তবুও সবার সাথে কথা বলতে বলতে এইটুকু বুঝেছি যে কঠিন জীবনে কখন কাকে কোন বিচারে ফেলে দেয় তা কেউ আগাম বলতে পারে না মহারাজ। আবার তুমি বড় বড় কথা বলছো গোপাল। তোমার ওই বড় বড় কথাগুলো তোমার নিজের কাছেই রাখো। মাঝে মাঝে তোমার কিছু ভক্ত যারা তোমাকে জ্ঞানী গোপাল ভাবে, তাদেরকে শুনিও। মূল কথাটাই মন্ত্রীমশাই বুঝলেন না, না বুঝে গোপালকে যা নয় তাই বলে গেলেন। থামো তো মন্ত্রী, থামো থামো। কিছু কিছু মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে, নিজেদের জাহির করতে চায়। আরে ওদের কথা বলাটুকু কেড়ে নিলে ওরা কি করে বাঁচবে? ওরা কথা বলে যাক, ওদের কথার গুরুত্ব না দিলেই চলবে। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। ঠিক আছে মহারাজ, যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বই নেই, তখন আর আপনার সভায় আমার কি প্রয়োজন? যদি মহারাজের আজ্ঞা থাকে তাহলে আমি রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তুমি চলে যাবে? যাও, জেনে রেখো তোমাকে কিন্তু বরখাস্ত করা হলো, আর এই রাজসভায় তোমার কোনো প্রয়োজন নেই। মহারাজ, তবে আমাকে আজ্ঞা দিন। কি গো, বলি তুমি চলে এলে যে? তোমার শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হবে কেন? শরীরের জায়গায় ঠিকই আছে। তবে চলে এলে যে? এই তো কিছুক্ষণ আগে গেলে। আসল কথা বললে তো এক্ষুনি দুশ্চিন্তা করবে। আসল সত্য না বলে অন্য কিছু বলতে হবে। চুপ কেন? কি বলবো বলো তো, বলে তুমি বিশ্বাস করবে? বলো, কেন চলে এলে? অনেকদিন ধরে মন করছিল তোমাকে নিয়ে একটু তীর্থে যাবো গিন্নি। সেটা নিয়ে ভাবতে ভাবতে দিলাম মহারাজকে বলে। উমা, তা শুনে মহারাজ কি বললেন? তা শুনে মহারাজ বললেন, তা গোপাল যাও, দিন কয়েকের জন্য গিন্নিকে নিয়ে ঘুরে এসো। উমা, তাই বললেন মহারাজ? তা কোথায় যাবে বলে ঠিক করেছো? শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল ভাঁড়কে রাজসভা থেকে বহিষ্কার করা হলো। গোপাল ভাঁড়ের সাথে রাজসভার আর কোনো যোগাযোগ থাকবে না। শুনুন শুনুন শুনুন। মানে? মানে মানে এটাই সত্য, কখনো চাপা থাকে না। তুমি আমাকে মিথ্যে কথা বললে? আমি ভাবতে পারিনি গো যে মহারাজ এইভাবে কৃষ্ণনগরের মানুষকে জানিয়ে দেবেন। তুমি আমাকে মিথ্যে কথা বললে, কি হয়েছিল বলো? বলবো গিন্নি, সব বলবো। এইভাবে গোপালকে যে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন, এটা ভাবতেও পারিনি। ছি, মহারাজ পরে বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করেছেন। আসতে হবে গোপালের কাছে তখন, অহংয়ের বেড়া ভাঙবে যখন। বাহ, ভালো বললে তো সভাকবি। কি বিজ্ঞানী, তুমি চুপ করে কেন? কি ভাবছো? মহারাজ গোপালের কথা তাই বুঝতে পারেননি। গোপাল কিন্তু মহারাজকে কখনো এমন কথা বলেনি যে মহারাজ ছোট হন, এটাই ভাবছিলাম। এই রাজসভায় আর না, মহারাজ আমাদেরও চান না। চলো সভাকবি, আমরা একটু গোপালের সাথে দেখা করে আসি। গোপালের সাথে কথা বলে একটু হালকা হই। চলো চলো পণ্ডিত, চলো। ঠিক আছে, চলুন তবে যাই। এই বেশ ভালো হলো, কি বলেন মন্ত্রীমশাই?
নিজে যেচে পড়ে বংশদণ্ড নিজের ঘাড়ে নিয়েছে। আমি তো শুধু আগুনে একটু ঘি দিয়েছি। বেশ হয়েছে, এইবার রাজসভাকে মনের মতন করে গড়ে তুলতে হবে। কি সেনাপতি, কেমন লাগছে? বেশ একটু ফুরফুরে লাগছে না? হ্যাঁ, তার লাগছে না, খুব লাগছে। গোপালকে কি সহ্য করা যায় নাকি? মহারাজ নিজেই মাথায় তুলেছেন, এবার বুঝতে পেরেছেন যে জুতো পায়েই পড়ে, জুতোকে মাথায় তুলতে নেই। জুতোকে মাথায় নিলে ওই ধুলো ময়লা মাথায় গিয়ে মাথাটাই মলিন হবে। কাল থেকে রাজসভাটা নিজের হাতে সাজাবো। আহা, সব নিজের লোক ঢোকাবো, গোপালের জায়গায় বটা ঘটাকে। আর তোমরা তো আমার হয়েই কথা বলবে। তোমাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু সভাকবি আর বিজ্ঞানী এই দুজনকে কিভাবে তাড়ানো যায়? তাড়িয়ে লাভ নেই, তাড়িয়ে লাভ নেই। আমরা সবাই এক হয়ে গেলে ওরা দুজনে বেকায়দায় পড়বে। ওদের তো এক ঘরে করে দেব, আর এক ঘরে থাকতে থাকতে ওরাও ক্লান্ত হয়ে পড়বে। তারপর ওরা কোনোদিন বিরক্ত হয়ে নিজেরাই ইস্তফা দেবে। এটা কিন্তু খুব ভালো ভেবেছেন মন্ত্রী মশাই। আরে আমি তো মন্ত্রী, ভাবাটাই আমার কাজ। আর এই ভাবি বলেই মহারাজ আমাকে বেতন দেন। আরে সবাই বলো দেখি, কোথায় যাচ্ছে? খুব সহজ প্রশ্ন মন্ত্রী মশাই, ওরা কুটকচালি করতে গোপালের বাড়ি যাচ্ছে। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক বলেছো। কাল রাজসভায় জিজ্ঞেস করব সভাকবি আর বিজ্ঞানীকে। এখন সবাই যে যার বাড়ি যাও। আমাকে এখন বটা ঘটার বাড়ি ছুটতে হবে। কাল ওদের মহারাজের সাথে একটা দেখা করিয়ে দেব। একটা দেখা হয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, ওদের কাজের খুব প্রয়োজন। আসুন আসুন, ওদের বলে আসুন। যাই, আবার কাল সকালে রাজসভায় দেখা হবে। কি হে গোপাল, আছো নাকি বাড়ি? আরে এসো এসো বিজ্ঞানী, এসো। বাবা, পণ্ডিত এসেছে। বাড়ি আসবো না? তুমি আমাদের বিপদে আপদে কিভাবে রক্ষা করো, আর তোমার বিপদে আমরা আসবো না, তা কি হয়? আমাদের বিপদে আর ভয় নেই। গোপাল যেখানে নেই সেখানে আমরাও নেই। হ্যাঁ গোপাল, আমরা ঠিক করেছি কাল থেকে আমরা তিনজন রাজসভাতে যাব না। একদম ভুলেও ওই ভুলটা করো না বিজ্ঞানী। তোমরা যদি রাজসভায় না যাও তবে আমি খবর পাবো কি করে? মহারাজ যে একা হয়ে যাবেন। তুমি এখনো মহারাজের কথা ভাবো? আমাকে তাড়িয়ে দিলেও মহারাজকে আমি শ্রদ্ধা করি। মহারাজের কোনো ক্ষতি হলে রানীমার উপর তার প্রভাব পড়বে। ঠিক আছে গোপাল, রাখবো তোমার কথা। যতই থাকুক হৃদয় মাঝে তোমার জন্য ব্যথা। গিন্নি, কোথায় গেলে গো? দাও দাও, আমার সহকর্মীদের জল খাবার দাও। আবার এইসবের কি দরকার? সারাদিন পর আমার ঘরে এলে আমাকে অতিথি সেবা করতে দাও। ওই তো গিন্নি এসে গেছে। এই যে মুড়ি আর নারকেল দিয়ে মেখে এনেছি, সবার জন্য নয়। হ্যাঁ, আমের সময় আমরে দাদা, জামের সময় জাম, সন্ধ্যাবেলায় নারকেল মুড়ি, ঠান্ডা করে ভুড়ি। এতদিনে একটা খবরের মতো খবর দিলেন বটে, মন একদম কিরকম ফুরফুরে হয়ে উঠলো। এবার তাহলে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হবে মানে? হয়ে গেছে। কাল আমার সাথে রাজসভায় যাবি। গোপালের জায়গায় আমি তোদের বসিয়ে দেব। মহারাজ মানবে কেন? মহারাজ হয়তো অন্য কাউকে ভেবে রেখেছেন। ভেবে রাখলেই হবে? আমার একটা মত আছে না, ওসব নিয়ে একদম ভাববি না। জানবি তোদের মাথার উপরে মন্ত্রী আছে। ও মা গো, আপনি কি সুন্দর কথা বললেন, আমার প্রাণটা কেমন জুড়িয়ে গেল। এমনি ভাবে কেউ কোনোদিনও বলেনি। তার মানে কাল থেকে আমরা দুজনে রাজকর্মচারী। সকাল সকাল চলে আসবি, বুঝলি? তোদের প্রথম দিন তো, দেরি করা ঠিক হবে না। একদম চিন্তা করবেন না, আমরা সবার আগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আজ তবে আসি। মহারাজ, আপনি আর কত ভুল করবেন বলতে পারেন? কেন রানী, কি ভুল করলাম? কি ভুল করলেন? আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আপনি কি ভুল করলেন? মহারাজ, আপনি কি সত্যি মনে করতে পারছেন না? ও, তুমি কি গোপালের কথা জিজ্ঞেস করছো? অবশ্যই।
আপনি কি মনে করেন আপনি ভুল করেননি? গোপাল না বড় অন্যের ব্যাপারে নাক গলায়। তার জন্য দায়ী কে মহারাজ? কে দায়ী? আপনি আপনি দায়ী মহারাজ। গোপালকে রাজ্যের সব কাজে জড়িয়েছেন। গোপালকে ছাড়া একটা দিন আপনি কল্পনা করতে পারেন মহারাজ? আমার ভুল হয়েছে, ঠিকই বলেছ। এবার গোপাল ছাড়াই আমাকে চলতে হবে। আমার অনেক সভাসদ, তাদেরও জ্ঞান আছে। আমার মন্ত্রী আছে, মন্ত্রীর মন্ত্রণা নেব না। আমার আর গোপালকে দরকার নেই। এত সংকট থেকে গোপাল যে এই কৃষ্ণনগরকে বাঁচালো, তার এই প্রতিদান। দেখো রানী, আমি কিন্তু গোপালকে চলে যেতে বলিনি। গোপাল নিজে থেকেই গেছে। কিসের অত উদ্ধত্ত? গোপাল আমার বেতনভোগ কর্মচারী। মহারাজ, আপনার ওপর দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে। আপনি তাই দিশাহীন মহারাজ। আপনি চরম বিপদের মধ্যে পড়বেন। আপনি গোপালকে আনুন। না না না, এই অনুরোধ তুমি আর করবে না। আমি রাখতে পারবো না। বাতি নিভিয়ে দাও, আমার ঘুম পেয়েছে। মহারাজ, গোপালের কোনো ঔদ্ধত্য নেই। ঔদ্ধত্য যদি কারো থাকে, সেটা আপনার। আর অচিরেই আপনার ভুল ভাঙবে। গোপালকে আপনার প্রয়োজন হবে মহারাজ, হবেই। এটা আমি মনে মনে জানি। মহারাজ, চিন্তার কিচ্ছু নেই। গোপাল গেছে বলে শোক করার দরকার নেই মহারাজ। আমরা সবাই এক একটা গোপাল। নিশ্চয়ই, তুমি আমার মন্ত্রী, তোমার বুদ্ধি কি কিছু কম আছে? গোপালের জায়গায় আমি দুজনকে ভেবে রেখেছি। মহারাজ, মহারাজ, দুইজন এসেছে। কি হলো প্রহরী? কিছু সমস্যা হয়েছে? দুইজন চাষি বিচারের জন্য দাঁড়িয়ে একে অপরের সাথে খুব ঝগড়া করছে। পাঠিয়ে দাও। মহারাজ প্রস্তুত বিচারের জন্য। মহারাজ, এই বিচার শেষ করে আপনার সাথে একটা বিশেষ আলোচনায় বসবো। কি আলোচনা? ওই যে তখন বললাম না, গোপালের স্থানে উপযুক্ত কাউকে গ্রহণ করতে হবে। তো গ্রহণ করব মানে? আচ্ছা ঠিক আছে, এই কাজটা হয়ে যাক, তারপর দেখছি। যথাজ্ঞা মহারাজ। বলো, তোমাদের সমস্যা বলো তো। মহারাজ, আমি একজন চাষি। চাষ করি, আমি পেট চালাই। এই মুকুন্দ আমার গরু চুরি করে নিয়েছে। কি? আমি চুরি করেছি? মিথ্যেবাদী, খালি মিথ্যে কথা বলা। মুকুন্দ, ভালো হচ্ছে না বলছি। আমি মিথ্যে কথা বলছি না তুই মিথ্যে কথা বলছিস? আবার মিথ্যে কথা। থামো, তোমরা একে একে বলো। তুমি বলো, তোমার নাম কি? আগে যুধিষ্ঠির। কানা ছেলের নাম পদ্মলোচন। সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি মিথ্যে কথা বলে, তার নাম নাকি আবার যুধিষ্ঠির। দেখছেন মহারাজ? এই চুপ করো মহারাজ, বিচার করছেন। বলো, প্রথম থেকে বলো তো। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখলাম আমার গরুটা আমার গোয়ালে বেশ আরাম করে বসে জাবর কাটছে। হঠাৎ একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে এসে দেখি ও আমার গরুটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি চোর বলে চিৎকার করে উঠলাম। দেখ যুধিষ্ঠির, মিথ্যে কথা মোটে বলবি না একদম। আমার গরুটা তোর গোয়ালে বাঁধা বললেই হলো। মহারাজ, ও যে গল্পটা বললো না, সেটা আমার কথা। আরে তুই তো অসাধারণ লোক রে। হ্যাঁ, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকেও চুরি করলি। তুই আমার গরু চুরি করেছিস। আমার ভারী বয়েই গেছে। তুই আমার গরু চুরি করেছিস আর আমার গল্পটাকেও চুরি করেছিস। কি কাণ্ড রে বাবা! দুজনেই দুজনকে চোর বলছে। তা আসল চোরটা কি? মুকুন্দ চোর। বললেই হলো মুকুন্দ চোর। মহারাজ, যুধিষ্ঠির চোর। এ তো খুব সংকটে পড়লাম। দুজনেই দুজনকে চোর বলছে। আসল চোরটা কি? ও মন্ত্রী, কি হবে গো? মহারাজ, আমাকে আজকের রাতটা ভাবতে দিন। হ্যাঁ, কাল বিচার হবে। ঠিক বলেছ। শোনো, তোমরা আজ ঘরে যাও। কাল এসে বিচার ঠিক পেয়ে যাবে। দুজনে সাক্ষী নিয়ে আসবে, কিন্তু সাক্ষীদের প্রশ্ন করলেই কে চোর সেটা ধরা পড়ে যাবে। তাহলে আজ এই ঘটনা ঘটেছে। কাল ওদের সাক্ষী সাবুত কি বলে সেটা লক্ষ্য করবে সবাই। তারপর মহারাজ কি রায় দেন সেটাও দেখো। কি আর রায় দেবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকেও এই রায়দান মুলতবি থাকবে। হ্যাঁ, মহারাজ ধরতেই পারবে না। নিন সবাইয়ের জন্য মুড়ি মাখা। হ্যাঁ গোপাল বউ, তুমি একদম নিশ্চিন্তে থেকো। হ্যাঁ, গোপালের ডাক পড়লো বলে।
মন্ত্রী, বাদী আর বিবাদী দুপক্ষের কথা শুনে আজ আমাদের রায় দান করতে হবে। আগে হ্যাঁ মহারাজ। তাহলে বিচার পর্ব শুরু করো। যুধিষ্ঠির, নাও না, তুমি শুরু করো। কি আর বলবো মহারাজ, ওই রাতের বেলা গরু চুরি করে নিয়ে বেরোবার সময় হাতে নাতে ধরা পড়ে যায়। আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠি, তারপর সবাই এসে দেখে। মুকুন্দ, এবার তুমি তোমার কথা বলো। নতুন আর আমি কি বলবো, আমার কথাগুলো তো ওই সত্যবাদী যুধিষ্ঠির চুরি করে বলে দিল। মহারাজ, বিচার আপনার হাতে। সাক্ষীদের ডাকো। গরু চুরি মামলার সাক্ষী হাজির হও। এসে গেছি মহারাজ। তোমার নাম কি? আমার নাম সাধু। সেদিনের ঘটনা বলো, যা দেখছো সত্যি বলবে কিন্তু। ঠিক আছে মহারাজ, সব কিছু সত্যি বলবো। সেদিন রাতে প্রচন্ড হাঁক ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখি দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছে। তুমি চুরি করতে দেখোনি? না মহারাজ। হয়ে গেল। দ্বিতীয় সাক্ষীকে ডাকো মন্ত্রী। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় সাক্ষী হাজির হও। বলছে সভাকবি, মন্ত্রী মশাই হবেন ছবি। আগে আমি চরণ মহারাজ, সেদিন যা দেখেছি সব বলছি। তুমি কাউকে চুরি করতে দেখেছো? চুরি করতে তো দেখিনি, আমি চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি দুজনে দুজনকে ধরে চিৎকার করছে চোর চোর বলে। বাবা, কেউ তো কাউকে চুরি করতে দেখেনি, তাহলে বিচারটা হবে কি করে? আর কি গো মন্ত্রী, তুমি কিছু বলো। মহারাজ, মহারাজ, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না মহারাজ। মহারাজ, আপনি পায়চারি করছেন কেন? কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখছি। আর বলো না রানী, খুব সংকটে পড়েছি। কিভাবে যে সংকট থেকে উদ্ধার পাবো সে জানি না। কি সংকট? আমি সেটা জানতে চাইবো না মহারাজ, ওটা আপনার বিষয়, কারণ আপনি রাজা। আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই সংকট থেকে উদ্ধার পেতে কি গোপালের প্রয়োজন? গোপাল? না না, গোপাল কি করে আসবে? ও তো আমার রাজসভা ত্যাগ করেছে। আবার মন থেকে ডাকুন, লোক পাঠান মহারাজ, দেখবেন গোপাল ঠিক চলে আসবে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে গোপালের বাড়ি লোক পাঠাতে হবে? আপনি যদি সংকট থেকে মুক্তি পেতে চান, তবে আপনার মনের অহংকারকে সরিয়ে রেখে গোপালের বাড়িতে লোক পাঠিয়ে ওকে কাল রাজসভায় ডাকুন মহারাজ। আর সংকট যদি জিয়ে রাখতে চান, তবে আপনার অহংকারকে নিয়েই থাকুন। মহারাজ, রাত হলো। হ্যাঁ, ঠিক বলেছ রানী, আমি কাল সূর্য ওঠার সাথে সাথে গোপালের কাছে লোক পাঠাবো। এই রে, গোপাল আবার কেন? তার মানে মহারাজ আবার ডেকেছেন? মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনার সভায় ভাঁড় গোপালের আবার কিসের প্রয়োজন পড়ল? বলছি, পুরনো কথা মনে করে আর কষ্ট পেও না গোপাল। তোমার বুদ্ধি আমার খুব প্রয়োজন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনার বিপদ আমি জানি, দুই চাষির মধ্যে কে যে সত্যি বলছে সেটা জানা যাচ্ছে না। হ্যাঁ গোপাল, হ্যাঁ। ওদের ডাকুন, আজই বিচার শেষ করে কে চোর বলে দেব। ডাকুন মহারাজ ওদের। প্রহরী, ওদের নিয়ে এসো। দেখো ভাই, তোমাদের মধ্যে একজন চোর, কিন্তু যেহেতু কোনো সাক্ষী তোমাদের কাউকে চুরি করতে দেখেনি, সুতরাং তোমাদের দুজনকেই আমাদের সময় নষ্ট করার অপরাধে একটা ছোট কাজ দেব। কাজ না বলে ওটাকে শাস্তিও বলতে পারো। কি কাজ? তোমাদের দুজনকে শ্মশান থেকে একটা মৃতদেহ নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হবে। তোমাদের জন্য একটা মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা দিয়ে রাখা থাকবে। তোমরা দুজন মিলে সেই মৃতদেহটাকে কাঁধে করে খালি পায়ে নদীতে ভাসিয়ে দেবে। এই আজ তো অমাবস্যা, অন্ধকার। ওরে বাবারে, কিচ্ছু করার নেই, আমি ধরে নিচ্ছি যে তোমরা দুজনেই চোর। এই শাস্তিটা মাথা পেতে নিতেই হবে। ঠিক আছে, তাই হবে। গোপাল, দেখি তোমার এই বুদ্ধিতে আমাদের কাজ উদ্ধার হয় কিনা। আমাদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতেই হবে, আর আমার কথা মতো মহারাজকে নদীর ধারে লুকিয়ে থাকতে হবে।
ওই তো সাদা চাদরে ঢাকা মৃতদেহ। এই সবের জন্য দায়ী তুই। একদম মিথ্যে কথা বলবি না, তুই আমার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিস। হ্যাঁ, এখন কার না কার মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। তোল। ওরে বাবা, খুব ভারী। এবার চল চল। কেমন লাগছে? কে? যাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিস আমি সেই। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। ওরে নামিয়ে রেখে চোর চোর। চুপ, আমায় নামালেই আমি ঘাড়া মটকাবো। চল, আমাকে নদীতে ভাসিয়ে দিবি চল। না 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 না, নামাচ্ছি না, আমার ঘাড় মটকিও না। এবার বল দেখি তোদের মধ্যে চোর কে? মিথ্যে বলিস না, কারণ আমি জানি কে চোর। ভূতের চোখকে ফাঁকি দেওয়া খুব অসম্ভব। আমি শুধু আসল চোরের মুখ থেকে শুনতে চাই, না বললে এক্ষুনি ঘাড় মটকে দেব। আমি চুরি করেছি, আমি চোর। ঠিক আছে, এবার আর তোর কোনো ভয় নেই। এবার আমাকে নদীর কাছে একটু নামিয়ে রাখ। নদীর ধারে এই ফুরফুরে হাওয়ায় আমি আমার ভূত জন্মকে সার্থক করি। নামিয়ে রাখলাম। মহারাজ, এই যুধিষ্ঠির হলো চোর। আপনি যুধিষ্ঠিরকে কারাগারে বন্দী করুন। তার মানে আপনি ভূত নন? না রে হতভাগা, আমি গোপাল। গোপাল, তোমার তুলনা একমাত্র তুমি। আর হ্যাঁ, আজ একটা জিনিস বুঝলাম, এই কঠিন জীবন কখন কাকে কোন বিচারে ফেলে দেয় সেই কথা কেউ আগাম বলে দিতে পারে না। তাহলে এই বিচারকে কি বলা যায়? গোপাল হলো ভূত বিচারক। এই যে বলি কি, বেলা যে হয়ে গেল, উঠবে কখন? সেই সন্ধ্যেবেলা নাকি? থামো না গিন্নি, আজ আমি বাজার বা রাজদরবার কোথাও যাব না। আমার জ্বর এসেছে। কি জ্বর? বলি বৃষ্টিতে কে ভিজতে বলেছিল শুনি? স্বামী জ্বর হয়েছে, কোথায় একটু যত্ন আত্তি করবে তা না। হ্যাঁ, তোমার যত্ন আত্তি করা মানে তো গাদা গুচ্ছে রেধে খাওয়ানো। ওই একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো না, মুখটা না বিষাদ হয়ে আছে বুঝলে। কি ইলিশ মাছ ভাজা? খাওয়াচ্ছি তোমায়, খাওয়াচ্ছি ইলিশ মাছ। বেশি চিৎকার করো না, গলা ভেঙে যাবে। হ্যাঁ, সেই পুরো হাড়ে হাড়ে চিনি তোমায়, হাড়ে হাড়ে চিনি। আমিও তোমায় হাড়ে হাড়ে চিনে গেছি গিন্নি। তোমার সাথে সংসার করে মাথায় টাক পড়ে গেল। যত সব। আমি বাজি ধরে বলতে পারি গিন্নি, গোটা কৃষ্ণনগর রাজ্যে তুমি হলে সর্বসেরা রাঁধুনি। সত্যি বলছো? ওই শাক পাতা যাই রান্না করো না কেন তাই অমৃত। আমার চেহারা দেখে বোঝো না কিছু গিন্নি? এই যে শোনো, তুমি শুয়ে থাকো, আমি মাছ আনতে যাচ্ছি। হ্যাঁ, ওহ, এই বুড়ো বয়সে আর কত মিথ্যে বলাবে মা। কি গোপাল গিন্নি, চললে কোথায়? বাজারের ঠোলে হাতে, ব্যাপার দেখে মনে হচ্ছে বন্ধু গোপাল বিপাকে পড়েছে। তার খুব জ্বর এসেছে। হ্যাঁ, তাও দেখুন আমার কাছে আবদার করলো ইলিশ মাছ খাবে। হ্যাঁ, সে কি বন্ধুর জ্বর? তবে তো যেতে হবে তার ঘর, সঙ্গে বিজ্ঞানীকে করে দোসর। গোপাল, ও গোপাল, শুনলাম ধুম জ্বর এসেছে। ও দাঁড়াও, আসছি। তোমার গিন্নি বললেন তুমি জ্বরে কাবু, তাও খাবে না সাবু। খেতে চেয়েছো ইলিশ মাছ, তাই ওনাকেই বাজার যেতে হচ্ছে আজ। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি গোপাল, তোমার কি খুব মাথা ব্যথা? আমার মাথা ব্যথা? কি তোমার কি হলো? আমার মাথা ব্যথা মন্ত্রীকে নিয়ে। সে যে কি করবে। ও, কি করবে তা তুমি ধরতেও পারবে না, পাক্কা ধুরন্ধর। সে বেটা অতি ধুরন্ধর। গোপালের অনুপস্থিতিতে মহারাজের মাথা চিবিয়ে খাবে কড়মড়। শিগগিরই চলো, আমরা এখন দরবারে যাই, দেখি গিয়ে মন্ত্রীর নতুন ধানাই পানাই। আসি গোপাল। হ্যাঁ, তোমরা এসো এসো, আর পাজিটা বাড়াবাড়ি করলে খবর দিও।
মহারাজ, গোপালের ধুম জ্বর, তাই সে দরবারে আসতে পারবে না আজ। জ্বর না ছাই, সভায় না আসার বাহানা। মন্ত্রীমশাই, না জেনে ফুট কাটবেন না। গোপালের তো কাজের মধ্যে দুই, শুধু খাই আর শুই। আর তোমার যেমন সব ব্যাপারে বাজি বোকা। আগে কি বললেন মহারাজ? নিশ্চয়ই আমার প্রশংসা করলেন। আপনি তো গুণধর, অতি গুণবান, তাই আপনার গুণের প্রশংসা না করে কোথায় যাবেন আমাদের মহারাজ? হ্যাঁ, ঠিকই তো। মহারাজ, দরবার শুরু করলে ভালো হয়, অহেতুক শুভ লগ্ন বয়ে যাচ্ছে। গোপাল তো এমনিতেও কাজের নয়, ওকে নিয়ে কথা বলে আর সময় নষ্ট করবেন না। হ্যাঁ মন্ত্রী, সব কাজ তো শুধু তুমি একাই করো। না না মহারাজ, এভাবে সত্যি কথা বলে আমায় লজ্জায় ফেলবেন না। ইস, গোপাল কদিন আসবে না। আহ, বিপদ হলে যে কি হবে। ভালো হয়েছে, গোপাল কদিন আসবে না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ কি রানী, এমন উদাস কেন? কিছু না, মন ভালো নেই মহারাজ। কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম যে আপনি আমার জন্যে মণি মাণিক্য বসানো একখানা ভারী সুন্দর সোনার হার গড়িয়ে এনে গলায় পরিয়ে দিচ্ছেন। ভোরের স্বপ্ন সত্যি হয়, বলুন মহারাজ? সব সময় সব স্বপ্ন সত্যি হয় না রানী। এই স্বপ্ন সত্যি হতেই হবে মহারাজ, আমার এমন একখানা হার চাই চাই। এখন যে কি করি, এতগুলো মোহর খরচা কি চারটিখানি কথা? আমি আপনার রানী, আমায় আপনি ভীষণ ভালোবাসেন সেটা আমি জানি, তাই তো গড়িয়ে দেবেন হার। দারুণ কপাল আমার। সে আর বলতে রানী, কি যে আনন্দ হচ্ছে তা কেবল আমি জানি। দূর দূর দূর, মহারাজকে কি করে কায়দা করে কাদায় ফেলবো কিছুতেই মাথায় আসছে না। এজো, তুমি তখন থেকে কি এত ভাবছো গো? মহারাজকে বাগে আনার মতলব ভাবছি, কিন্তু মাথায় তো কিছুই আসছে না। তা এবার কি করবে শুনি? রাজবাড়ি পরিষ্কারের কথাটা মহারাজের কানে তুলতে হবে। আরে মন্ত্রী মশাই, সকাল সকাল রাজপ্রাসাদের দিকে চললেন নাকি? হ্যাঁ, সব দিকে খেয়াল রাখতে হবে তো। আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা, তোমরা হলে সব অপদার্থ, কেউ কাজের নয়। আপনার মতো পদার্থ যে নই সেটাই অনেক। সব গোপালের কথায় ওঠবোস করো, কিছুটা আমাকে দেখেও শেখো। আপনাকে দেখে যে কি শিক্ষা পেয়েছি মন্ত্রী মশাই, তা বলে বোঝাতে পারবো না। লোকটার নিশ্চয়ই আছে কোনো ধান্দা, না হলে বিনা কারণে এত সকালে প্রাসাদে যাওয়ার মতো নয় ও বান্দা। গোপালকে খবরটা দিতে হবে। জাহাপানা, আমি কিছুতেই স্থির হয়ে বসতে পারছি না। কেন, তোমার পশ্চাতে আবার কি হলো? পিঁপড়ে কামড়াচ্ছে? মানে না জাহাপানা, সামনে কৃষ্ণনগর তো, তাই মনটা তুরুক নাচ নাচছে। মানে তোমার কথাটা আমার মাথার উপর দিয়ে চলে গেল, এই ঠিক বুঝতে পারলাম না। আগে জাহাপানা, পরিষ্কার করে বলছি, ফেরার পথে একবার এখানে নামবেন নাকি? বহুদিন কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করা হয় না। ও তাই বলি, আমার কেমন একটা বদহজম লাগছে। যতদিন না আপনার কবজায় কৃষ্ণনগর আসছে, ততদিন এমন অনুভূতি হবেই। কি হয়েছে সভাকবি, এত হাঁপাচ্ছ কেন? মন্ত্রীর সাথে দেখা হলো, প্রাসাদে যাচ্ছে। ওরে বাবা, তাই নাকি? ঠিক বুঝলাম না মতলবখানা কি। বুঝেছি, নিশ্চয়ই মহারাজকে শুকনো পরামর্শ দিতে গেছে। বাড়ি যাও, ওর দৌড় আমার জানা আছে। বেশ, তুমি যখন দিলে আশ্বাস, ফেলবো না আর দীর্ঘ নিঃশ্বাস। হে ভগবান,
রানীকে হারের স্বপ্ন না দেখিয়ে ভয়ের স্বপ্ন দেখাতে পারলে না। একবার মন্ত্রীকে নিয়ে জহুরির কাছে যেতে হবে। মহারাজ মাফ করবেন এত সকালে বিরক্ত করার জন্য। তোমার কথাই ভাবছিলাম, তুমি অনেক বছর বাঁচবে মন্ত্রী। না বাঁচলে হবে, আপনার দেখভাল করতে হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো তো। কিন্তু এত সকাল সকালে এখানে যে? মহারাজ, প্রাসাদের পিছনের আগাছায় নানা ধরনের সব বিষাক্ত পোকা আর সাপ ঘুরছে। এবারে প্রাসাদের দিকটায় নজর দিতে হবে তো। ঠিকই বলেছো মন্ত্রী, পুরনো পরিত্যক্ত ইঁদারাটাও পরিষ্কার করতে হবে। আচ্ছা মহারাজ, এবারে বলুন আপনি আমায় কেন মনে করছিলেন? আমার সাথে একবার জহুরির দোকানে যাবে। তোমার রানীমার স্বপ্নে দেখা হারের মতো সত্যিকারের একখানা মণিমাণিক্য বসানো হার গড়াতে দিতে হবে। কি মণিমাণিক্য বসানো হার? সে তো করতে অনেক মোহর খরচ হবে। কি যাবে তো মন্ত্রী? নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, এখন তুমি তো আমার বল ভরসা। মণিমাণিক্য দিয়ে হার গড়ানো বার করছি। বুঝলি, তোমার রানীমার আবদার আমি কি আর না করতে পারি? বেতন বাড়াতে বলে বলে আমার মুখে থুতো উঠে গেল, সেদিকে ভ্রুক্ষেপই নেই। তাহলে কখন যাবে মন্ত্রী? আগে সভা শেষ হলেই যাব মহারাজ। জাহাপানা, এ যে দেখছি সিংহের কাছে শিকার নিজেই এসে ধরা দিচ্ছে। কেন বলো তো? ওই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র আর শেয়ালের থেকেও ধূর্ত মন্ত্রীটা এদিকেই আসছে। তাই তো দেখছি, আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল। কি নবাব বাহাদুর যে আপনি এখানে এখন? কি ব্যাপার? কেন আসতে পারি না নাকি? তা মহারাজ কৃষ্ণচন্দ্র বনে যাচ্ছেন নাকি? না না, আসলে রক্ষী হিসেবে মানুষরূপী শেয়ালকে নিয়ে বেড়াচ্ছেন তো, তাই। আমার মাথায় শেয়ালের থেকেও বেশি বুদ্ধি তো, সেই জন্যই মহারাজ খুব ভরসা করেন আমার উপরে। সত্যি কি বুদ্ধি তোমার? তা কৃষ্ণচন্দ্র এদিকে কোথায় চললে? আগে আমি তো মহারাজকে নিয়ে বনে নয়, বাজারের জহুরির দোকানটায় যাচ্ছি। উনি রানীমাকে রানীমার স্বপ্নে দেখা হার গড়িয়ে দেবেন। সাচ্চা মহাব্বত। জাহাপানা, আপনিও তাহলে চলুন বেগমের জন্য হার দেখতে। যা বলেছো উজির, চলো চলো চলো। উফ, মন্ত্রীকে নিয়ে আর পারা যায় না। বেশ করেছি, নবাবকে সব বলে দিয়েছি, আজকে খেলা জমে যাবে। মহারাজ, নবাব বাহাদুর, আপনাদের দুজনকেই প্রথমে আমার তৈরি করা কিছু হার দেখাচ্ছি। এই না পছন্দ হলে বলবেন, আবার নতুন হার বানিয়ে দেবো। বেশ বেশ, দেখাও দেখাও। আরে বাহ বাহ, জহুরি এই হারটা তো বেশ সুন্দর। তা কত মোহর গো? হ্যাঁ তাই তো, খুব সুন্দর। কত মোহর? আগে নবাব বাহাদুর, এই হারটা আমি রানীর জন্য আগেই পছন্দ করেছি। কি মুখে মুখে কথা? আমি বাংলা নবাব। এত স্পর্ধা দেখিও না নবাব বাহাদুর, এই হারটা আমাকে নিতে দিন। একটা চুনোপুটি হয়ে বোয়াল মাছের সাথে লাগতে এসেছো। লাগ লাগ লাগ, এই সুযোগ পরিস্থিতিটা আরো বিষিয়ে দিই। তাহলে হারটা কাকে দেব বলুন? আপনি কিছুতেই থমবেন না মহারাজ, এটা আপনি আগে পছন্দ করেছিলেন। নবাব বাহাদুর, আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই বলছি, আপনি খামোখা একটা হারের জন্য ক্ষমতার জোর দেখাচ্ছেন। না, এই হার আমি নেব, তুমি এমন আরেকখানা গড়িয়ে নাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না নবাব বাহাদুর। জহুরি, হারটা দাও। কৃষ্ণচন্দ্র, বারবারা ভালো, কিন্তু অতি বারবারা ভালো নয়। খবরটা এক্ষুনি গোপালকে জানাতে হবে। তুমি এসেছো গোপাল, আমাকে বাঁচাও গোপাল। পরিস্থিতি খুব গরম। আচ্ছা, পরিস্থিতিটা এত গরম হলো কি করে মহারাজ? আপনি তো বিবাদে জড়িয়ে পড়ার মানুষ নন। আরে আমি তো হারটা দিয়েই দিচ্ছিলাম, মন্ত্রী উপদেশ দিল না দমতে, তাই অমন হয়ে গেল। বুঝলাম, মন্ত্রী ইচ্ছে করেই মহারাজকে নবাবের বিরুদ্ধে উস্কে দিয়েছে, যাতে নবাবও খেপে যান আর মহারাজও ফ্যাসাদে পড়েন।
কি ভাবছো বলো তো গোপাল? কিছু বুঝলে গোপাল? মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে। না, আমাকে ওর উপরে চুপি চুপি নজরে রাখতে হবে। কিছু বলো গোপাল। আপনি ভয় পাবেন না মহারাজ, আমি আছি। তবে এখন একটু আসছি। কই গো, তাড়াতাড়ি খেতে দাও আমায়, আর ঘন্টা দেড়েক বাদে মুর্শিদাবাদে যাব। আগুনে ঘি ঢালতে, মানে নবাবকে উস্কাতে যাবে তো? উফ, আজ যা ঝগড়া লাগিয়েছি না, তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেতে দিচ্ছি। শুভ কাজে যাচ্ছ, ঠান্ডা ভাত খাইয়ে কি পাঠাতে পারি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিকই বুঝেছি, তাহলে আমাকে ছদ্মবেশে মন্ত্রীর পিছু নিয়ে প্রাসাদে ঢুকতে হবে। মনটা যে কি ফুরফুরে লাগছে বলে বোঝাতে পারবো না গো। ফুরফুরে মন আর গরম গরম ভাত, দুয়ে মিলে তোমার কাজ হবে ফটাফট। মজা দেখাচ্ছি, দাঁড়াও। হাতে 1.5 ঘন্টা মতো সময় আছে। যাই, গিন্নির একখানা শাড়ি আর মিয়ার আস্তাবল থেকে একখানা ঘোড়া নিয়ে আসি। ও গিন্নি, তুমি হলে আমার যোগ্য সহধর্মিনী। সব তোমার প্রভাব, বুঝলে। এখন সব রকমের ঘোর প্যাঁচ বুঝতে আর কোনো সমস্যা হয় না। না, আমি আর দেরি না করে যাই। শাড়ি পরে স্ত্রীর ছদ্মবেশে প্রাসাদে না ঢুকলে তো জানতেই পারবো না ওরা ঠিক কি ফোন দিয়ে আসছে। এক বাজার ভর্তি লোকের সামনে কৃষ্ণচন্দ্র অপমান করলো আমায়। বুঝি তাকে কিভাবে শায়েস্তা করা যায় বলো তো? এই হার চুরির দায়ে ফাঁসিয়ে দিন নবাব বাহাদুর, চোর প্রমাণ করে ছাড়ুন। বলছো? সবাই জানে এই হারটা কিছুতেই কৃষ্ণচন্দ্র আপনাকে দিতে চাইছিল না, তাই রাজাকে চোর প্রমাণ করাটা সহজ হবে। তাহলে তো প্রাসাদের নারী নক্ষত্র জানে এমন একটা লোককে নিয়ে একখানা জব্বর পরিকল্পনা করতে হয়। একদম তাই। আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারবে একমাত্র ওই শয়তান মন্ত্রীটা। কি তুমি এত রাতে প্রাসাদে কি করতে এসেছো? নবাবের কাছে যাব, মজলিসের ব্যাপারে কথা আছে। ও বেশ 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 বেশ, নবাব খুশি হবেন, কারণ মেজাজ একদম ভালো নেই। নবাব বাহাদুর, আসতে পারি? ওমা জাহাপানা, এ যে দেখছি খিদে পাওয়ার আগেই খাবার হাজির। যা বলেছো। তা মন্ত্রী, কি ব্যাপার? কোন মতলবে এখানে এসেছো শুনি? আজ যা হয়েছে তা আমি মানতে পারিনি নবাব বাহাদুর। বাজার ভর্তি লোকের সামনে মহারাজ আপনার সাথে কি অভদ্রতাই না করলো। তুমি আমাকে এই অপমানের বদলা নিতে সাহায্য করবে নাকি? আলবাত করব নবাব বাহাদুর, আমি আপনার পাশে সাথে সবেতে আছি। নিশ্চয়ই রাজা হবে বলে তো। হ্যাঁ, আমি রাজা হতে চাই। ঠিকই ধরেছেন, এতটা কষ্ট করে এলাম কেষ্ট পাওয়ার জন্যই তো। আমরা ভাবছি এই হাটটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, কিন্তু প্রাসাদে নারী নক্ষত্র না জানায় বেশ ফ্যাসাদে পড়েছি। চিন্তা নেই, পেয়াদাদেরকে দেখিয়ে দেব হাটটা কোথায় লুকিয়ে রাখবে। আচ্ছা, তারপর? কালকে কাক ভোরে হাড় চুরি গেছে এই ঘটনাটা সারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে রটাতে রাজার বাড়ি তল্লাশি করতে ঢুকুন। পেয়াদাদের তো জানাই থাকবে কোথায় হাটটা আছে। বাহ বাহ, মন্ত্রী এসবে তোমার জুড়ি মেলা ভার। অল্পক্ষণে ভেবে ফেললে কোথায় কিভাবে লুকোবে এই মণিমাণিক্য বসানো সুন্দর হারখানা।
এখানেই কথা শেষ নয়, আরো কিছু কথা যে বাকি রয়। বলো বলো বলো, শিগগিরই বলো। সাধে কি বলি, মন্ত্রী অতি ধূর্ত, মানুষকে ফেলতে পারে বিপদে, খুঁড়ে বিশাল গর্ত। পেয়াদাদের তো জানাই থাকবে হাটটা কোথায় আছে, তাও তারা গোটা প্রাসাদ ছল করে তল্লাশি করবে। তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। মহারাজ ছাড়বে রাজগদি, আমি হব রাজা, করব শাসন আর কাব্যে সব প্রজা। নবাব বাহাদুর, এ একদম আমাদের সাচ্চা গোলাম হবে, বুঝলেন? আচ্ছা মন্ত্রী, তুমি রাতটা আরেকটু গভীর হলে পেরিয়ে পড়ো। বাকিটা কালকে ভোরে আমি আর উজির গিয়ে সামলাবো। কে চোর প্রমাণিত হবে তা আমি দেখাচ্ছি। এক্ষুনি আমি প্রাসাদে রওনা দিচ্ছি, হত ছাড়ারা একবার শুধু আসুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই 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 ইদারাটায় ফেল, হাত চালা তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, পালা পালা। মহারাজকে বিপদে ফেলা, এবারে তোরা বোঝ ঠেলা। এবারে আরেকটা শুভ কাজ সেরে ফেলি। নবাব উজির সব এসে পড়লেন বলে আমিও তাড়াতাড়ি পা চালাই। এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হাটটা আপনার জন্য পাঠিয়েছেন। আপনাকে চমক দেবেন, আমার হাত দিয়ে পাঠালেন। ও মা, কি সুন্দর! উনি পারেনও বটে। হ্যাঁ, উনি সত্যি সব পারেন। চি 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 চি, কৃষ্ণচন্দ্র শেষে কিনা হার চুরি করে বসলে? এই এই পেয়াদারা, জলদি তল্লাশি করো। আমি চুরি করিনি, আপনি ভুল করছেন। ছি ছি মহারাজ, শেষে কিনা আপনি চুরি করলেন। গোপাল, তুমি আমার পাশে থাকবে বলেছিলে, শেষে কিনা তুমিও আমায় এমন বলছো। এবারেই আসল মজা, রাজা ভাবে সাজা। বেশি খুশি হইও না মন্ত্রী, ষড়যন্ত্রী। আমি চুরি করিনি, আমি চুরি। আমার আবদার মেটাতে গিয়ে মহারাজের একই অসম্মান হলো। এই বেটা, আর কই? মহারাজকে চোর বানাতে গিয়ে নিজেই চুরি করলে? একই হার তো এখানেই ছিল, আমি চুরি করিনি। আয় মন্ত্রী, দাঁড়াও। আয় মন্ত্রী, উফ, আরে আরে বুড়ো বয়সে কি এতটা দৌড়তে পারি? এভাবে এভাবে পিছু তাড়া করবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দৌড়ে পালাচ্ছি। নিজের কাটা খালে নিজেই পড়ে গেলাম। বেঈমান, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দরজা খোলো, দরজা খোলো, গিন্নি গিন্নি, দরজা খোলো গিন্নি। খুলছি রে বাবা, খুলছি। তোমার আর আমাকে দেখার জন্য তর্স হয়েছে না বুঝি? তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি তোমার কাছে যাব। দরজা খোলো। আসছি। জি, এই হার উদ্ধার না হলে তোমার একদিন কি আমার একদিন। ওই তো আমার হার। বেটা মন্ত্রী, চোর হারটা নিজের বউকে দিয়ে দিয়েছে। এই কে আছো? তুমি এই চোর মন্ত্রীকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেলো, আর ওইভাবেই পুরো কৃষ্ণনগর ঘোরাও। ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। আমি হার ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করুন নবাব বাহাদুর। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এই এক্ষুনি মন্ত্রীকে বেঁধে নিয়ে যাও। ব্যাপারটা কি হলো গোপাল? ঘটনাটা যে পুরো অন্যদিকে ঘুরে গেল। মহারাজ, মন্ত্রীমশাই নিজে রাজা হবে বলে নবাবকে উস্কে আপনাকে চোর প্রমাণ করতে চাইছিলেন। নবাব বাহাদুর, আসতে পারি? আমরা ভাবছি এই হারটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হারটা আপনার জন্য পাঠিয়েছেন। সত্যি গোপাল, তুমি আমার রাজ্যের গর্ব। যেভাবে সব সময় নানা ধরনের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। মন্ত্রীমশাইকে নিজের পাতা জালেই জড়িয়েছি মহারাজ। খালি ভাঁড়ামো করলে হবে, মাঝে মধ্যে কলকাঠিও নাড়তে হবে নাকি? নাড়ল গোপাল কলকাঠি, ঘুচল মন্ত্রীর বদমাশি। সবে মিলে করো মহারাজ আর গোপালের জয়গান। আনন্দে থাকুক আমাদের সকল রাজ্যবাসীর মন ও প্রাণ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.